আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি দেশে এবং দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল দ্রুত বড় করার কিছু গুরুত্বপূর্ণ টিপস। অনেকেরই চুল সহজে বাড়ে না, সেক্ষেত্রে কিছু পন্থা অবলম্বন করলে এই সমস্যার সমাধান সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী সেই পন্থা। 1. নিয়মিত চুলের আগা কাটা। চুল দ্রুত বড় করতে চাইলে নিয়মিত চুলের আগা কাটতে হবে। অনেকেই মনে করেন চুলের আগা কাটলে চুল ছোট হয়ে যায়, যার কারণে চুল সহজে কাটতে চায় না। কিন্তু না, চুলের নিয়মিত আগা কাটলে চুল দ্রুত বৃদ্ধি ঘটে এবং সেই সাথে চুলের আগা ফাটার সমস্যা কমে। প্রতি 3 অথবা 6 মাস পর পর চুলের আগা কাটা জরুরি। 2. সঠিক পুষ্টি গ্রহণ। চুলের বৃদ্ধির জন্য সঠিক পুষ্টির প্রয়োজন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম, দুধ, দই ও বিভিন্ন ধরনের বাদাম খাওয়া ভালো। 3. তাপ প্রয়োগ থেকে বিরত থাকুন। তাপীয় যন্ত্র যেগুলোর সাহায্যে চুলে তাপ দেওয়া হয় এবং চুলের বিভিন্ন ধরনের স্টাইল করা হয়, যেমন হেয়ার স্ট্রেটনার, হেয়ার কার্লার ও হেয়ার ড্রায়ার, এইগুলো আমাদের চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা অনেকেই জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে এইসব যন্ত্র ব্যবহার করে থাকি। স্বাস্থ্যকর চুল পেতে চাইলে এগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ চুলের স্বাস্থ্যকর পরিচর্যা চুল দ্রুত বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে থাকে। 4. খুব বেশি শ্যাম্পু না করা। অনেকেই আছেন যারা প্রতিদিন চুলে শ্যাম্পু করে। তারা নিজেরাও হয়তো জানে না তারা তাদের চুলে ভালো করতে গিয়ে কত বড় ক্ষতি করে ফেলছে। প্রতিদিন শ্যাম্পু করা হলে স্ক্যাল্পের প্রাকৃতিক অয়েল যা চুল মসৃণ রাখে তা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন শ্যাম্পু না করে সপ্তাহে সর্বোচ্চ 3 থেকে 4 বার শ্যাম্পু করা উচিত। 5. কন্ডিশনার কখনোই বাদ দেওয়া যাবে না। শ্যাম্পু করার পরে অবশ্যই চুলে কন্ডিশনার ব্যবহার করতে হবে, এতে চুল মসৃণ থাকে, চুলের আগা ফাটার সমস্যার সমাধান হয়। এছাড়াও কন্ডিশনার ব্যবহারের ফলে চুলের গোড়া মজবুত ও শক্তিশালী হয়। 6. চুলে তেল দেয়া। নিয়মিত তেল ব্যবহারের ফলে চুলের দ্রুত বৃদ্ধি হয়। এটা চুলের গোড়া শক্ত করে এবং চুলের ঘনত্ব বাড়ায়। খুব বেশি সমস্যা না হলে আমরা কখনোই চুলে তেল দিতে চাই না। কেউ কেউ ঠান্ডার ভয়ে, কেউ কেউ আবার চিটচিটে ভাব হয়ে যায়, যেটা অনেকেরই পছন্দ না। নিজে ভরপেট খেয়ে পেট তাজা রাখলে হবে? চুলের খাবারের কথা চিন্তা করেছেন কখনো? তেল হলো চুলের খাবার। চুলের সঠিক পুষ্টি জুগিয়ে এটি ভেতর থেকে চুলকে ভালো রাখে। খাবার না দিলে শরীর যেমন ভালো থাকবে না, ঠিক তেমনি পরিচর্যা না করলে চুল নষ্ট হয়ে যাওয়া খুব স্বাভাবিক একটি ব্যাপার। চুলের সমস্যার প্রধান কারণ হলো তার সঠিক প্রোটিনের অভাব। বয়স বাড়ার সাথে সাথে এর ঘাটতি আরও বাড়তে থাকে, যার ফলে চুল হয়ে পড়ে আরও ড্রাই, রুক্ষ এবং প্রাণহীন। তাই সঠিক সময়ে চাই সঠিক যত্ন। প্রকৃতির চেয়ে সঠিক সমাধান আর কি হতে পারে? খেয়াল রাখবেন আপনার চুলের যত্নের ক্ষেত্রে যেটাই ব্যবহার করেন না কেন সেটা যেন হয় ন্যাচারাল। তেল চুলের জন্য একটি সুপারফুড। সারাদিনের ক্লান্তি শেষে একটুখানি হট অয়েল ম্যাসাজ অনেকটা প্রশান্তি দেয়, তবে অত্যাধিক কোনো কিছুই ভালো নয়। চেষ্টা করবেন যেটাই করেন না কেন সেটা যেন থাকে একটা রুটিনের ভেতর। খুব বেশি সময় যারা চুলে তেল দিয়ে থাকতে পারেন না, তারা চেষ্টা করবেন গোসলের আগে তেল দিতে। নিয়ম মেনে 1 ঘন্টা তেলটা চুলে থাকলেও অনেকটা কার্যকর। একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, রোগ হলে তার পরিচর্যা করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোড়ার মাটির যত্ন নিতে হয়, তাহলেই সেই গাছটা সুস্থভাবে বেড়ে ওঠে এবং তাতে ফুল ফল ধরে। একটা ছোট শিশুকেও আদর যত্ন করে সতর্কতার সাথে লালন পালন করে খাইয়ে পরিয়ে যত্ন নিতে হয়, তবেই ধীরে ধীরে শিশুটি সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠে। তাহলে মাথার
চুলের সঠিক যত্ন আর পরিচর্যা না করলে চুলের কি সুস্থ সুন্দরভাবে বেড়ে ওঠা সম্ভব? না, কখনোই সম্ভব নয়। নিয়মিত যত্নে যে কোনো জিনিসই ভালো থাকে, আর যত্নের দিক দিয়ে ন্যাচারাল জিনিসের কোনো জুড়ি নেই। আমি সর্বদা এটাই চেষ্টা করে যাচ্ছি কিভাবে আপনাদের সবচেয়ে ভালো জিনিসটা দেয়া যায়। আশা করছি পাশে থাকবেন, দোয়া রাখবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।